গত আগস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী নেতা কর্মী যারাই বলেন না কেন সবাই কিন্তু গা ঢাকা দিয়েছে এবং কি কেউ দেশের বাইরে, কেউ প্রশাসনের কাছে গ্রেপ্তারও হয়েছে, কেউ বিভিন্ন জায়গায় কিন্তু নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে। আবার কারো কারো বাড়ি তো শেষ করে দেওয়া হয়েছে, আপনারা তো ভিডিও সেগুলো দেখেছেন। যেমন বিশেষ করে মাশরাফির বাড়ি, আরও অনেক নেতাকর্মীর বাড়ি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, যেগুলো এখনো ভাইরাল হয় নাই। তো এরকম কিন্তু আওয়ামী লীগের অবস্থা খুবই শোচনীয়। আর সেই দিক থেকে মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন আওয়ামী লীগেরই একজন ভালো নেতা বলা চলে, বা একজন ভালো বন্ধু, ভালো কর্মী, যাই বলেন না কেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি কিন্তু এখনো আওয়ামী লীগের সবচাইতে ভালো অবস্থানে আছেন। তিনি দেশের মাতা বলা চলে, রাষ্ট্রপতি। যে আওয়ামী লীগের দেশে এখন মানে শোচনীয় অবস্থা, সেই আওয়ামী লীগের একজন নেতা এখন দেশের রাষ্ট্রপতি বা দেশের মাথা বা পিতা, যেটাই বলেন না কেন, সেই অবস্থানে আছে। তা সেই অবস্থানে থাকার পরে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানার থেকে কিন্তু তাকে অপসারণের ডাক দেওয়া হয়েছে। তার অবস্থা কিন্তু এখন শোচনীয় অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তাকে অপসারণের ডাক দেওয়া হয়েছে। সেখানে হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, পতনের সময় যদি সংবিধান মানা না হয়, তাহলে গঠনের সময় কেন সংবিধান মানা হবে? তিনি কি বোঝাতে যাচ্ছেন বুঝতে পারছেন আপনারা? যেহেতু এই সরকারকে পতন করা হয়েছে, নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, কোনো সংবিধান কিন্তু মেনে নেওয়া হয়নি, বা সংবিধানের ভিতর নাই কিন্তু এরকম বিষয়। কিন্তু এখন যেহেতু চুপ্পুকে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে তারা অপসারণ করতে চাচ্ছে, সেখানে কেন সংবিধান মানা হবে? কারণ রাষ্ট্রপক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে সংবিধান মেনে তাকে কখনোই সরানো সম্ভব নয়, সংবিধানে এরকম কোনো নিয়ম নেই। এই কারণেই কিন্তু তারা বলছে সংবিধান না মেনে যদি সরকার গঠন করা হয়, তাহলে সরকার পতন করা হয়, তাহলে গঠনের সময় কেন সংবিধান মানা হবে? আর তার এই স্ট্যাটাসের, ফেসবুক স্ট্যাটাসের পিছনে কিন্তু ভালো একটা শক্তি, ভালো একটা পরিকল্পনা, ভালো একটা মানে সংগঠন কাজ করতেছে, যেটা কিন্তু তারা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনে কিন্তু তারা সেটা দেখিয়েছে। কারণ তারা একটা পরিকল্পনা না করে, পরিকল্পনা ছাড়া কিন্তু তারা এরকম কিছু করতে যায় না বা করে না, সেটা কিন্তু আমরা বিগত সময় দেখেছি। তো এই কারণেই বললাম যে আওয়ামী লীগের যত নেতাকর্মী বা যারা আছে, তারা কিন্তু এখন শোচনীয় অবস্থায় আছে। আর সবচেয়ে ভালো অবস্থানে আছে এই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি চুপ্পু। তার যে আওয়ামী লীগের পরিচয়, বা তার যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, সেটা আপনারা এখন যদি শোনেন, সেটা বুঝতে পারবেন যে সে আওয়ামী লীগের কত বড় একজন নেতা। তিনি ছাত্র অবস্থায় পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি ছিলেন, তারপরে যুবলীগের সভাপতি ছিলেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তারপরে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামিদের তদন্ত করার জন্য বা তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য করা হয়, একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটির একজন সদস্য ছিলেন। তারপরে তিনি আইন পেশায় যোগ হন। আইন পেশাও কিন্তু আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে তাদের সমিতির মানে একজন অন্যতম সদস্য ছিলেন। সব মিলে কিন্তু আওয়ামী লীগে তার প্রচারণা বা তার পদার্চনা মানে খুব ভালো পজিশনে। তিনি কিন্তু যে কোনো মুহূর্তে আওয়ামী লীগকে আবার ফেরত নিয়ে আসতে পারেন। এই ভয় থেকে, এই আশঙ্কা থেকে কিন্তু তাকে অপসারণের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার। তা দর্শক, এখন দেখা যাক যে তাকে সরানো হয় কিনা। অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সহযোগী যারা আছে, তারা মিলে তাকে অপসারণ করে কিনা বা তাকে সরাই কিনা, সংবিধান ভেঙে নতুন সংবিধান তৈরি করে কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তাই এই বিষয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপনারা এর অপসারণ চান কিনা, বা এদের বিষয়ে আপনাদের কি ধারণা, কি বলতে চান, এদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া উচিত? যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।